আপনাদের? আওয়ামী লীগ কি করলো? ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো। ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা? যদি তোদের প্রকৃত ইসলামের দরদ থাকতো, নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি। কথা বলেন, নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি, বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে। একটা কথা একটু তিতা লাগবে, কিন্তু এটা বলে ফেলি। যদি আপনার ইমান দলের ইমান হয়, যদি দলের ইমান আপনার ইমান হয়, দলের ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ইমান আপনার ইমান হয়, তবে মনে রাখবেন, আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া, ভারত পিঠে দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই, তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক, আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি। কথা ভালোভাবে বুঝেন মুসলমান, কথা ভালোভাবে বুঝবেন। খালি আওয়ামী লীগকে দোষ দিবেন না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার পিঠোপিঠ। আপনাদেরকে বলি, ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন, আপনি মুমিন নন, আপনার মধ্যে নিফাক আছে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে, ঈমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই। নেতা নেত্রীরা ভারতের পাছাটা গোলামি করেছে, ভারতের প্রভু মেনে, ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায়, নিজেরা গোলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমরা জানতে চাই, আজকে আপনি যারা বিএনপি দাবি করেন, আপনি বিএনপি করেন, আগামী দিনে আমেরিকা যদি, আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে, মুসলিমদেরকে হয়রানি করার এই আইন, এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন। তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, দ্বীন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে, আপনি কোন পক্ষে থাকবেন? তখন আপনার ঈমানও টের পাওয়া যাবে। এত খুশি হয়েন না হুজুররা আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। এটাই ঈমান, এটা ঈমান, এটা ঈমানের দাবি। সময় কম, স্লোগান দরকার নাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। অগ্রিম বলে রাখি, যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন, ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই। একটু ভালোভাবে বুঝতে হবে, অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসাহাসি করে, মুসাফা কোয়ালাকুলি কইরা হাসাহাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই। 4 দিন পরে পস্তাবেন, দেয়ালে মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কার সাথে গিয়ে মিললাম। মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা হেফাজতে ইসলাম, ইসলামের প্রশ্নে হব, হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ভ্যানগার্ড, হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী, হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে ওঠে, রাজনীতির ঊর্ধ্বে ওঠে, ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন। কথা ভালোভাবে বুঝতে হবে। আমরা যারা তরুণ আছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আবারও বলছি, বেয়াদবি নেবেন না, অহংকার নয়, শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে। আরে আমি, আল্লাহ মাফ করুক, নিজের অবস্থান জানানো নয়, সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি, কার কতটুকু জুলুম, এটা সবাই জানেন। তবু একটু হালত মনে করে দিতে চাই, আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া, সারা দেশের হেফাজতের এত বড় বড় মাশায়েখ আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার করা হয়েছে। সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা। আপনারা জানেন, এই জালেমের দল এমনও করেছে, আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে, আমরা এগুলোতে গা বাসাই না। আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই স্রোতে গা বাসাই না। কেন বাসাতে পারি না? এমনও দিন গিয়েছে
কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন। বের হব, নিচে একটু পানির জন্য যাব, বোতল নিয়ে গিয়া পানি নিতে যায়, বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন, আবার উপরে ওঠেন, প্রেসার দেয় কারারক্ষীরা। একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য, এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম। এই দিনগুলো আমাদের গিয়েছে। বোতলটা না ভরে, পানিটা না ভরে কি করতাম? অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম। কেন? একটু যেন নিচে আকাশ দেখতে পারি। এই অবস্থাটা আমার উপর দিয়ে গিয়েছে। আমাদের এই জুব্বা খোলা হয়েছে, ট্রেনে লুঙ্গি খোলা হয়েছে, আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা, দইরা এগুলোর এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে। এই দিনগুলো গিয়েছে। প্রিয় হাজিরিন, কেন বলতেছি এই কথাগুলো? বলতেছি এজন্য, আমরা তরুণ মানুষ, আমরা যুবক মানুষ, অল্প বয়সী মানুষ, আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম। কেন? কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে। আমি আবারও বলি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, নোয়াখালীবাসী, আপনাদের এই সাহসী উদ্যোগ, এই প্রজন্মের সবচাইতে বেশি মাজলুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন, আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার, এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার। আপনারা মনে রাখবেন, এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায়। অতএব আবারও বলি, আমাদেরকে গ্রেফতার করার কারণে, আমাদেরকে আগেভাগে রিমান্ডে নেওয়ার কারণে, দীর্ঘদিন কারাগারে রাখার কারণে, ওদের ক্ষোভের কারণে আমরা হেরে যাই নাই। আল্লাহ পাক যেই সমস্ত মানুষ মাজলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন, আর যারা লাঞ্ছিত করেছে, এই মানিক্কা, ইনু, মেনন কিংবা এই সমস্ত নেতারা, আজকে এদের অবস্থা কি? এই তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, আমি কোথাও বলি না, সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল, কেউ জানে না। সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না। আল্লাহর কি কুদরত, এই কয় দিনের ভিতরে এখন শুনি তার 2 দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড। সুবহানাল্লাহ। পারে কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে আল্লাহই সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে যেই রব সব পারে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতায়, আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায়, ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না। আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নেই। আল্লাহ কসম, আল্লাহর এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য হামেশাই আমরা প্রস্তুত, কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না। আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধিতায়, মনে রাখবেন। আপনিও ঢাকা যাবেন, আমিও ঢাকা যাব, সমস্যা কি? একসাথে যাই, আপনি আরেক দলের হন, এতে সমস্যা নাই। আপনি ঢাকা যাবেন, আমি ঢাকা যাব, আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন, আচ্ছা আসেন, কুমিল্লা পর্যন্ত তো একটু শক্তিশালী হইলাম। এই রাজনীতি আমরা বুঝি, আসি, কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন, আপনার সাথে আমরা নেই। মনে রাখবেন, ভারতের সাথে পিরিত দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জাতি যেমন মাথায় তুলতে পারে, আসারও দিতে পারে। হুট করে আসার কায়ে পড়ে যাবেন, হাইরে কি হইল, জনপ্রিয়তার বেলুন হুট করে দেখবেন ফুটা হয়ে গেছে। সাবধান, সাবধান। এ জাতি শত্রু মিত্র চিনো, শত্রু মিত্র চিনবার চেষ্টা করো। আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার। এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে, আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে যদি আমার এই পয়গাম পৌঁছায়, বিনীতভাবে বলবো, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কিন্তু দিন ঈমানের বিরুদ্ধে গিয়ে, তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে, ঈমান, দিন এগুলোর সাথে আপোষ করবেন, আপোষকামী হবেন, আমরা আপনাদের পাশে নেই।
তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না, লিখে রাখেন, পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে। আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমরা শুনতেছি, দেখতেছি। আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না, আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে, আমেরিকা প্রশ্নে, ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই। আমরা সব কিছুতে ছাড় দিব। রাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, দেশের অবস্থান বুঝি, আমরা আমাদের অবস্থানও বুঝি, আমাদের পায়ের তলার মাটি কতখানি শক্ত কতটুকু এটাও বুঝি। এটা না বুঝলে 32 মাস কারাগারে থাইকা, দিনের পর দিন রিমান্ডে থাইকা এখনও যদি এগুলো না বুঝি কবে বুঝবো? আমরা এগুলো বুঝি, জানি। অতএব আমরা জানা বোঝার বাহিরেও কিছু করি, এটা আল্লাহর শক্তিতে। সুবহানাল্লাহ। কার শক্তিতে? এটা আল্লাহর শক্তিতে করি। আবারও বলি, হেফাজতের আলেমদেরকে বলি, আমরা আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপোষকামী হয়েন না। আমরা আপনাদেরকে ভালোবাসি। মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি, মানহাজি, ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায়, আওয়ামী লীগ হাসিনার ভাষায়, ভারতের ভাষায় মানহাজি, জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না। মনে রাখবেন, মনে রাখবেন, এ জাতি মাজলুম আলেমদের পাশে ছিল, আছে। এ জাতি উম্মার জন্য যারা কাজ করে, উম্মার জন্য যারা পিতা, এদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে দেখবেন, হায় হায়, মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই। কাহিনী কি? কাহিনী কি? কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয়, আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা। কাজ যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির হয়, আপনার পাশে যুবকরা থাকবে। কাজ যদি মর্দে মুজাহিদদের হয়, তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন, তরুণদেরকে পাবেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভারত প্রশ্নে, এই যে নোয়াখালী ফেনীর বন্যা, এটা কি জন্য? ভারতের জন্য। এক কথায়, এটা কি জন্য? এই দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না, বন্যা হয়ে যায়। আমাদেরকে, আমাদের মানুষদেরকে ভাষায় নিয়ে যায় এরা। আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এটা খুব স্পষ্ট বুঝতে হবে। আর এই হাসিনা সরকার কেন চলে গেল, দুইটা কথাই বলি, শুধু জাস্ট দুইটা কথাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিল, এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে। করছে কি করে নাই? এমনকি তাকে নিয়ে কটূক্তি পর্যন্ত করেছে। আল্লাহর কি কুদরত, এই আল্লাহর বান্দা চলে গেছে, সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে, ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এ জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয়। আজকে এই মাজলুম আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বেঁচে আছে, কিছু কীটপতঙ্গের দল কুচাকুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত। দেখবেন এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক, এরাই দেখবেন হায় আফসোস, হায় আফসোস করবে। এবারে আমাদের নেতৃগুণ একটা কথা কয়, থাকতে মিঠাই খা না, মরলে মিঠাই মানে ওই জায়গাতে দে। তার কইতে পারলাম না, থাকতে মিঠাই খা না, মরলে মিঠাই। এই অবস্থা যেন না হয়। সাইদি রহিমাহুল্লাহ বেঁচে ছিলেন, ওরে বাবা, প্রশ্ন আর প্রশ্ন, এই সেই তমুক সমুক। আরে বেটা, কথা ভালোভাবে বুঝেন, ওরা কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে মৌলবাদী, নতুন শব্দ একটা বাইর করছে, কাউকে মানহাজি। আপনি মানহাজি মানহাজি বলেন, এত সহজ? আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে। আপনি মানহাজি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন, আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ। আপনারা বেলুন দেখেন নাই? বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন গুতা মারলে কি হয়? ফুস। তা আপনার এই উম্মার যুবকেরা এখন, এই উম্মার শারদুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি। আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন, লাথি মারবে এই লাড্ডুর মধ্যে। এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না, জোর করে খাওয়াইতে যায় না, বমি করে আপনার শরীর মাখায় ফেলবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।
আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। চেষ্টা তো করেছে অনেকে, আপনারাও করবেন, করতে থাকেন, কিন্তু ব্যর্থ হবেন, মনে রাখবেন। পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের মাধ্যমে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে, এই তন্ত্রমন্ত্রের ভোটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই, হবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান, মালি, সোমালিয়া, ইয়ামেন, বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে। আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ। যে কথাটা বলছিলাম, এই সরকার পতনের পিছনে 2টা কারণ সবচাইতে জরুরি এইটা বুঝা। এক হলো সাইদি রহিমাহুল্লাহকে এই সরকার কেউ বলেন হত্যা করছে। কি করছে? হত্যা করছে। এই সাইদি রহিমাহুল্লাহর খুব এবং 2013 সালে শাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুদের মতো কাজ করছে। আপনি না বুঝলে আমার কিছু করার নাই। 13 সালের শাপলার হত্যা এবং সাইদি রহিমাহুল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে, এবং এই রিসেন্ট কিছুদিন আগে 21 সালে আলেমদেরকে বেরি পড়ানো, বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করা, এই সব বিষয়গুলো একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো। হাসিনার তখতে তাউস খান হয়ে গিয়েছে। আখেরি কথা বলে যাই, আপনাদের এলাকার সন্তান, ভুলে যায় না ছেলেটাকে, এনামুল হাসান ফারুকী, আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহর বিশ্বস্ত সহচর, আপনাদের নোয়াখালীর সন্তান। এই ভাইটা বড় অসুস্থ, লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে, মাথার চুল পড়ে গিয়েছে। জালেম হাসিনার রিমান্ডে থাকতে এই ভাইটা আজকে গলা, মাথা, তারপরে নাভি, যৌনাঙ্গ সব কিছু আজকে অচল অবস্থায় চলে গিয়েছে। এই ভাইটার খেয়াল রাখবেন। আপনাদেরকে আলেমদেরকে বলবো, নোয়াখালীর আলেম সমাজ, আপনারা ফান্ড কালেকশন করেন। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই ভাইটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি। এই ভাইটার খেয়াল রাখবেন, আপনারা ফান্ড তৈরি করেন। বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার, এই মাজলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি, তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব। অতএব এই মাজলুম মানুষটার সাথে আমরা পাশে থাকবো, তার সুস্থতার জন্য দোয়া করব, আর্থিকভাবে সহযোগিতা করব। এখন নামাজের বিরতির পর ইনশাআল্লাহ 1টায় নামাজের পর 2টার দিকে ইনশাআল্লাহ আমাদের একে একে মাজলুম মর্দে মুজাহিদরা, দ্বীনের অতন্ত্র প্রহরীরা বক্তব্য রাখবেন। আপনারা সবাই নামাজের পরে বসে যাবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যার্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, নোয়াখালীর আলেমদের সেরে তাজ
নোয়াখালী জেলা হেফাজতের আমির হযরতুল আল্লাম মাওলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের মধ্যমণি 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 1 দিন 2 দিন নয়, 14 থেকে 15টি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার হয়ে 14-15টি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাটানো তাওহীদের মুয়াজ্জিন শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ পথে আছেন। উম্মাহ দরদি রাহবার, উম্মার জন্য যার মন কাঁদে, সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পাই, শাইখুনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাফদের সাহাবায়ে কেরামের নমুনা দেখতে পাই, পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ। আরো উলামায়ে কেরাম, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন। লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, হেফাজত গড়ার কারিগর, নৈপথ্যের কারিগর হযরতুল আল্লাম মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে কাবা তৌফিক দান করেছেন। ওনারাও আসতেছেন, আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। সেজন্য রব্বে কাবার দরবারে প্রথমে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু, মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ পাক বলছেন কোরআনে, দুইটার মধ্যে কি মিল? আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, আর আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা। অনেকেই মিল খুঁজে পাবেন না, আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে। দয়া করে কেউ যদি এইদিকে না এসে ওদিকে বসলে মনে হয় ভালো হবে, মনে কিছু নেবেন না, কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয় এবং হুজুর মনে কিছু নিয়েন না, ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে। প্রিয় হাজিরিন, আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকের নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, কিন্তু আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে, তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের। আলোচনার বিষয় বর্ণাত্মদের, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু। কেউ কেউ এটার মধ্যে যোগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যোগসূত্র রয়েছে। আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্ল্যান রয়েছে। অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে। আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত, লম্বা করার সুযোগ নেই। হুজুররা চলে আসতেছেন, নামাজের পরে ওনারা আলোচনা করবেন। আমরা নামাজের বিরতির মধ্যে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় হাজিরিন, আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা, এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, এজন্য এই বন্যা হয়। মিডিয়া বুঝাইছে
তীব্র বৃষ্টির কারণে বন্যা হয়। কোন কোন মিডিয়া এভাবে লিখতো উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে। এবং মাসগুলো একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই। এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না। লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে? চাটুকারিতা করে। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও নোয়াখালীর মুসলমান, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমাদের বন্ধু কারা, শত্রু কারা। আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায়, কেউ কেউ অর্থনীতি শিখাতে চায়, কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায়। আমাদেরকে আর্থসামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে। আমি বলি শোনো, আমরা সব বিষয়ে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি। কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। খুব ক্লিয়ার বুঝতে হবে। আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবারও বলছি, আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী। একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটরডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন। আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন। আমি বলি এটা আব্দুস শয়তান। এই আব্দুস শয়তান দম্ভ ভরে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল, এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই। আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছি। অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথাই আব্দুস শয়তান বলেছে। কি যে আমরা রসুলকে কটূক্তি করেছে এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ। ওর ভাষায় নূপুর শর্মা কি মহিলা? কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীল পাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোনটারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে। এটাকে ওই সময় সুতা পিটা করে বাংলাদেশে, সুতা পিটা করে জারু দিয়া পিটায় বাংলাদেশ থেকে বাইর করা দরকার। তো কি হলো? কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে। হাই সুবহানাল্লাহ, দেখছেন না? মনে হয় কি সুন্দর রাজনীতি। ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়। ফিলিস্তিন ইস্যুতে